যত লাগে ততবার হাই কেয়ার ডাইপার। আমার সোনামণির সুরক্ষা তো আমার হাতে, মা হিসাবে আমি তাই কেয়ারফুল। হাই কেয়ার ডাইপার, মোর দেন কেয়ার। সংবিধান এবং আরপিওতে পিআর পদ্ধতিতে নির্বাচনের সুযোগ নেই, মন্তব্য সিইসির। বিষয়টি নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন হাই কেয়ার ডাইপারের সৌজন্যে আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাইমুম জান্নাত প্রভা। দর্শক, এ বিষয়ে জনসাধারণের মতামত শুনব, তবে তার আগে চলুন দেখে আসি এই বিষয়ে এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের সার্বিক প্রস্তুতি জানাতেই রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের এই সংবাদ সম্মেলন। এনসিপির শাপলা প্রতীক চাওয়া পিআর পদ্ধতিতে ভোট, এমনকি নির্বাচনকে ঘিরে ইসির সংলাপে জাতীয় পার্টিকে ডাকা হবে কিনা, এমন নানা ধোঁয়াশা স্পষ্ট করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। ভোট তো আমাদের আরপিইউতে যা আছে সেই পদ্ধতিতে, পিআরটা তো আরপিইউতে তো নাই। আমার সামনে তো আরপিইউ, আমি তো আমাকে যদি আরপিইউটা বদলাইয়া যদি এটা অন্য একটা দিয়ে দেয় তাহলে এটা আইন না বদলাইলে তো পারি না। আমাকে তো আরপিইউ নিয়ে আগাতে হচ্ছে। একটা ফয়সালায় আসুক, ওনারা তো বুঝবেন যে আমাদের পক্ষে সম্ভবপর হবে কি হবে না। যদি ওনারা পিআরে যান যে হবে, ওনারা বুঝবেন না। সিইসি বলেন, ফেব্রুয়ারিতেই নির্বাচন করতে কমিশন সর্বোচ্চ প্রস্তুত। নির্বাচনকে প্রতিযোগিতামূলক রাখলেও ফাউল খেলার মানসিকতা নিয়ে কোনো রাজনৈতিক দল মাঠে নামবে না বলেই বিশ্বাস তার। খেলোয়াড়দের তো ফাউল করার নিয়ত থেকে একটু দূরে থাকতে হবে। যাতে ফাউল না করতে পারেন তার যাবতীয় ব্যবস্থা আমরা নিব ইনশাল্লাহ। আমি বিশ্বাস করি যারা খেলবেন ইলেকশনের মাঠে, যারা খেলবেন তারা সব ফাউল করার নিয়তে নামবেন না। শাপলা প্রতীক না পেলে এনসিপির জাতীয় নির্বাচনে না আসার বিষয়টিকেও হুমকি হিসেবে দেখছেন না সিইসি। এনসিপি একটা চিঠি দিয়েছে, চিঠি দেওয়ার মধ্যে আমি কোনো ভুল দেখি না, কোনো রং দেখি না, আইনের ব্যত্যয় করেছেন এমনও দেখি না। ওনারা চিঠি দিতেই পারেন। রাজনীতিবিদরা অনেক কথা বলেন, এটা ওনাদের বলার অধিকার আছে। আমরা শ্রোতা হিসাবে অত্যন্ত উত্তম, আমরা শুনেই যাব এবং আমাদের কাছে আমরা যথারীতি আইন মোতাবেক করেই যাব। আমি ওইটাকে কোনো দেশের জন্য হুমকি মনে করি না, আমাদের জন্য কোনো হুমকি মনে করি না। জাতীয় পার্টিকে সংলাপে ডাকা হবে কিনা সে ব্যাপারে এখনো ইসি সিদ্ধান্ত নেয়নি বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। জাতীয় পার্টি লাঙ্গলের তো দাবিদার তো হয়েছে একাধিক, 5টা পাইছি ভাই আমি, আপনারা কটা পাইছেন জানি না। কোন জাতীয় পার্টির কথা বলতে সময় আসুক তখন আপনারা দেখবেন, সময় আসুক। আমি তো জাতীয় পার্টি বললে আমি একটু কনফিউজড হই। এদিকে প্রবাসী ভোটার নিবন্ধনের বিষয়টিকে ঐতিহাসিক সিদ্ধান্ত হিসেবে দেখছেন সিইসি। এটাকে আরো অংশগ্রহণমূলক করুন, তাইলে আমাদের চেষ্টাটা ফ্রুটফুল হবে। মাহফুজা মোসলেহি, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, এতক্ষণ প্রতিবেদনটি দেখলেন, এবার চলুন দেখে আসি কি বলছেন সাধারণ মানুষ। পিআর পদ্ধতি আসলে আমরা কি জিনিস বুঝিও না ভালো করে। যে জিনিস বুঝি না তার পক্ষে তো সাপোর্ট দেওয়া কোনো অপশনই আসে না। আমরা এমন একটা পদ্ধতি চাই যে পদ্ধতি সবাই চিনি জানি। এমন একটা পদ্ধতি চাই যেরকম বিগত দিনে হয়ে আসছে। আমরা কাকে ভোট দিচ্ছি, কোন দলে ভোট দিচ্ছি আমরা জানছি, দেখছি। এরকমভাবে যদি হয় সেটাই তো ভালো। কারণ আমরা একটা মানুষকে মনোনয়ন করবো বা আমার নেতা বানাবো, তাকে আমরা চিনি না, এটা হয় না। আমরা যাকে চিনি তাকেই নেতা বানাবো, দেখে শুনে বুঝে। আসলে বিশ্বের বিভিন্ন দেশে আমরা দেখছি যে পিআর পদ্ধতি ভালোই ফলাফল দিচ্ছে। আমাদের দেশে পিআর পদ্ধতিটা হলে যেভাবে ওই সন্ত্রাস এগুলি অন্তত হবে বলে মনে হয় না, বা যে কোনো একটা দলের মাথাছাড়া দিয়ে ওঠা বা একটা দল এককভাবে একচ্ছত্র আধিপত্য বিস্তার করার মতো কোনো থাকবে না। পিআর পদ্ধতিতে করলে যেমন বিভিন্ন রাজনৈতিক দলগুলো 2, 4, 5টা সংগঠন পাবে, এই সংগঠন নিয়ে তারা এখন বিভিন্ন পদ্ধতি অবলম্বন করবে। তো এরকম কোনো কিছু তো সম্ভব না। সম্ভব হতে হলে দেশের একজন নেতা থাকবে। এই নেতা যারা যেভাবে দেশ পরিচালনা করবে এবং এদের আসন নিয়ে সংসদে যেরকম বৈঠক করবে, এইরকম প্রতিটা আসন যেভাবে তারা চালাবে, এরকম করা উচিত। আগে যে নির্বাচন ব্যবস্থাটা ছিল, এটা কিন্তু শিক্ষিত বা গ্রামের লোক যারা আছে সবাই কিন্তু এটা অভ্যস্ত ওইভাবে ভোট দেয়া। আমাদের যে জেনারেশন, আমরা নিজেরা এখনো বুঝি না ভালো করে যে পিআর নির্বাচন এটা কিভাবে দেয়, ভোট পদ্ধতি কিভাবে এটা
করছে, এটা তো আমরা নিজেরা এখনো শিখতে পারি না, গ্রামের লোক তো আরও পারে না। হ্যাঁ, তো এটা মনে করেন যে এখন আগে মানুষকে শিখাইতে হইব, জানাইতে হইব যে এটা ভোট দেওয়া কিভাবে দিতে হয় বা এটা বুঝাইতে হইব। না বুঝলে শুধু পিআর বললে তো আর হইব না। পিআর বিষয়টা হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে সম্পূর্ণ একটি নতুন একটি পদ্ধতি। প্রতীক দিয়ে যদি আপনি সংখ্যাগরিষ্ঠতা পান, মানে বেশি ভোট যদি পান, তখন হচ্ছে আপনার সব কর্তৃত্ব কিন্তু আপনার নিজের হাতে থাকবে। তো ওইখানে হচ্ছে আমার মনে হয় মানে যে সভাপতি থাকবে সে হচ্ছে মানে নিজের ইচ্ছা মতো মানে প্রার্থী সিলেক্ট করে দিতে পারবে যে আসলে সংসদে যাবে। আর্থিকতার বিষয়ে দলীয় দল একটা গণতান্ত্রিক প্রসেসে যাবে, সেই ক্ষেত্রে পিআর পদ্ধতিটা খুবই দরকার এবং একজন ভোটার তার প্রত্যেকটা ভোটের যে নির্দিষ্টভাবে মূল্যায়ন করা হয় সেটা কিন্তু পিআর পদ্ধতিতে হয়। কারণ অধিকাংশ দেখা যায় মাত্র 30%-এর মাধ্যমেই এক গভর্নমেন্ট যে কেউ সরকার হচ্ছে, সারা দেশের ভোটের 30% ভোট পেয়েই নির্বাচিত সরকার হতে পারছে, কিন্তু 70% ভোট দিয়ে তার বিপক্ষে গেল, সেটা কিন্তু আসলে কোনো সংখ্যানুপাত হয়নি এবং গণনাও তেমন মূল্যায়ন করা হয় না। সংবিধান ও আরপিওতে পিআর পদ্ধতিতে নির্বাচনের সুযোগ নেই, মন্তব্য সিইসির। এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা। টাঙ্গাইল থেকে সচেতন নাগরিকদের মতামত জানাতেই আমি যুক্ত হয়েছি নওশাদ রানা সানভি। পিআর পদ্ধতির মাধ্যমে এ দেশের মানুষের গণতান্ত্রিক আশা আকাঙ্ক্ষার প্রতিফলন কখনোই ঘটে না, ঘটবে না। কাজেই যেখানে আমার গণতান্ত্রিক অধিকার এবং মত প্রকাশের স্বাধীনতা প্রতিফলিত হবে না, সেই সিস্টেম বা সেই ব্যবস্থা তো আমি চাইতে পারি না। আমি চাই গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হোক এবং সেই নির্বাচনের ফলাফল জনগণ দেখুক, জানুক, বুঝুক এবং তার মাধ্যমেই একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হোক। পিআর পদ্ধতিতে নির্বাচন হয় নাই, তথাপি আমরা প্রত্যেকে জনগণের আশা যে পিআর পদ্ধতি হলে এবং যারা পিআর পদ্ধতি দাবি তুলেছে তাদের সংখ্যাও কম না, সেই হিসাবে পিআর পদ্ধতি হলে ভালো হয় এবং সংস্কারের মাধ্যমে সংবিধান পরিবর্তন করে পিআর পদ্ধতি যদি নিয়ে আসা যায় তাহলে দেশের জন্য মঙ্গল, আমরা মনে করি যে এটা ভালো হবে। বিশ্বের 96টি দেশে পিআর পদ্ধতি চালু আছে, যদিও আমাদের দেশে পিআর পদ্ধতি নতুন চালু হয় নাই। যদি 100 আসনে পিআর পদ্ধতি চালু করা যায় টেস্টমূলকভাবে, তাহলে এটা আমার মনে হয় যে এটা এই দোসর আবার নতুন করে আবির্ভাব হওয়ার বিষয়ে রোধ হবে। কোনো ভোটার এবং কোনো জনগণই এই পিআর পদ্ধতি সম্বন্ধে তারা অবগত না, সেই হেতু আমরা এই পিআর পদ্ধতিতে নির্বাচন চাই না। সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিবে, জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করবে। অনেক দিন যাবতই তারা ভোট দেন না, সেই সহজ সরলভাবে যে পদ্ধতি আমাদের সংবিধানে আছে সেই পদ্ধতি ভোট হবে, ওই ভোটে আমরা রাজি খুশি। বিদ্যমান আরপিওতে পিআর পদ্ধতিতে নির্বাচনের সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। চলুন শুনে আসি এ নিয়ে পাবনার মানুষের মতামত। পিআরটা হচ্ছে আপনার একটা পশ্চিমা টেকনোলজি, যেটা আপনার ফার্স্ট কান্ট্রিগুলোতে চলে। আমাদের বাংলাদেশের মতো মধ্যমায়ের দেশ, যেখানে শিক্ষিত মানুষের সংখ্যা কম, সেখানে আসলে গণতান্ত্রিক যে ব্যাপারটা, সেখানকার সাথে পিআর আসলে টোটালি দ্বিমুখী, একটা সাংঘর্ষিক টাইপের। আমার দল পছন্দ হলো না, আমার ব্যক্তি পছন্দ হলো, আমি ব্যক্তিকে ভোট দিলাম। আমার ব্যক্তিকে ভোটটা তো আমি ব্যক্তিকে ভোট দিতে পারতেছি না, আমি যে কোনো দলকে দিতে হচ্ছে আমার। একটা নির্বাচিত যে ব্যক্তি হবে সে যদি সেই এলাকার মানুষের কাছে পরিচিত না থাকে, সেই এলাকার মানুষের সাথে যদি তাদের সম্পৃক্ততা না থাকে, সেই উন্নয়ন যে কর্মকাণ্ড সেটাই তো সে বুঝতে পারবে না। একটি টোটাল আননোন ব্যক্তি এই পিআর পদ্ধতি হলে পরে সে এখানে এমপি হিসাবে বলেন বা আরেক জায়গায় বলেন সেখানে প্রতিষ্ঠিত হবে। বাংলাদেশের সমস্ত মানুষ চায় একটি অর্থবহ নির্বাচন, এবং সেটা বাংলাদেশে যে আসন ভিত্তিক যে পুরাতন যেভাবে নির্বাচন হয়েছে ঠিক সেভাবেই মানুষ এটা প্রত্যাশা করে। দর্শক, এই ছিল এটিএন নিউজের নিয়মিত আয়োজন হাই কেয়ার ডায়াপারের সৌজন্যে আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব। বিদায় নিচ্ছে আমি সাইমন জান্নাত প্রভা। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন এটিএন নিউজের। আমাদের কথা সৌজন্যে হাই কেয়ার বেবি প্যান্ট ডায়পার। যত লাগে ততবার হাই কেয়ার ডায়পার। আমার সোনামণির সুরক্ষা তো আমার হাতে, মা হিসাবে আমি তাই কেয়ারফুল। হাই কেয়ার ডায়পার, মোর দেন কেয়ার।